আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যশোর থেকে আমরা আমাদের পুকুরের জন্য মাছ আনতে গিয়েছিলাম। গতবার যশোর থেকে শিং এবং কই মাছ এনে পুকুরে ছাড়ার পর আজকে আমরা আবারও যশোর যাচ্ছি মাছ আনার জন্য। আজকে আমরা পুকুরে বা হাউজে ছাড়ার জন্য কোনো মাছ আনবো না, আজকে মাছ আনবো বায়োফ্লকে ছাড়ার জন্য। ভোর রাতে ফজরের আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে জামাতে নামাজ আদায় করে তারপর আমরা চলে যাচ্ছিলাম যশোরের উদ্দেশ্যে। আমরা এর আগেও এমন টাইমেই গিয়েছিলাম, কারণ এই সময় যদি আমরা রওনা দেই তাহলে ওখানে পৌঁছাতে পৌঁছাতে একেবারে সকাল হয়ে যায় এবং ওই সকাল টাইমেই ওই বাজারটা খুব সুন্দর করে বসে বা সকালবেলা একেবারে ফ্রেশ মাছটা আমরা নিয়ে আসতে পারি ওখান থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা যশোরে এসে পৌঁছে গিয়েছি। তো আমরা সবাই মিলে সকালের নাস্তা এখান থেকে সেরে নেব, নাস্তা সেরে তারপর আমরা ওখানে যাব, মানে যেখান থেকে আমরা মাছ কিনবো ওখানে চলে যাব। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো যশোরের আদ্দিন ফাউন্ডেশন। মূলত এখানেই গত কয়েক মাস আগে আমরা এসেছিলাম মিজানুর রহমান আজহারির মাহফিলে। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চলে এসেছি সারা বাংলাদেশের সব থেকে বড় পোনা মাছের বাজারে, অর্থাৎ এখান থেকে পাইকারি এবং খুচরা ভাবে সব থেকে বেশি মাছ বিক্রি হয় সারা বাংলাদেশের মধ্যে। এইটা মূলত যশোরের চাষরাতে অবস্থিত। আমরা মাছ দেখতেছিলাম এবং আমাদের বেশি সময়ও লাগেনি, কারণ এর আগে যেহেতু আমরা একবার এসেছিলাম এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানি কিরকম মাছ আমরা নিব, কি কি মাছ আমরা নিব সে সম্পর্কে আমাদের ধারণা ছিল। মামা মূলত ওই বায়োফ্লকের মধ্যে শিং এবং কই মাছ ছাড়বেন, এই জন্যই মূলত আমরা কই মাছ এবং শিং মাছই দেখতেছিলাম এবং সুন্দর করে দেখে পছন্দ করে আমরা কিছুটা অর্ডারও দিয়ে দিলাম। তো মামার মাছ নেওয়ার পাশাপাশি আমরাও এখান থেকে কিছু মাছ নিয়ে যাব, কারণ আমরা গতবার যে মাছগুলি নিয়েছিলাম তাতে আমাদের কাছে মনে হয়েছে আরো কিছু মাছ আমাদের ওই পুকুরগুলিতে ছাড়া যাবে, তাই আমরা প্ল্যান করে এসেছি যে আমরাও কিছু মাছ নিয়ে যাবো ইনশাআল্লাহ। গতবার যে মাছগুলি আমরা নিয়েছিলাম তার থেকে সাইজে একটু বড় সাইজের মাছগুলি আমরা এবার নিয়েছি এবং মাছগুলিকে নেওয়ার পরে যে অক্সিজেন ঘরটা থাকে ওখানে নিয়ে আমরা মাছগুলিকে অক্সিজেন দিয়ে প্যাকেট করে তারপর আমাদের গাড়িতে উঠাচ্ছিলাম। সজীব মামা, আমি, আনিস ভাই এবং এখানকার এক ভাই ছিলেন আমাদের সাথে। আমরা এই মাছগুলিকে এনে দিচ্ছিলাম মামার কাছে এবং মামা এই মাছগুলিকে সুন্দর করে গাড়ির মধ্যে সাজিয়ে রাখে।